বেগুনবাড়ি হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের আজকে আমি অঙ্ক করাবো। অঙ্ক হচ্ছে কোষে দেখি 5.2। এখানে অঙ্কগুলো আছে ঘনের অঙ্ক, ঘন করা মানে কিউবের সূত্র। কিউবের সূত্রগুলো আমরা কি কি জানি? প্রথমটা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মাইনাসের সূত্রটা a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। বা এটাকে আর একটু যদি ভালোভাবে লিখি, এ কিউ আর বি কিউকে যদি আগে লিখি তাহলে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। এই দুটো থেকে প্লাস 3ab কমন নিলে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউকে আমি আরেকভাবে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর যদি মাইনাসের সূত্রটা আমরা এখানে দেখি তাহলে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এই দুটো থেকে মাইনাস 3ab কমন নিলে এ মাইনাস বি হচ্ছে, অর্থাৎ মাইনাসের সূত্র এখানে সবগুলোই মাইনাস হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কিউবের সূত্র, মানে ঘন করলাম এ প্লাস বি হোল কিউবকে। এবার এখান থেকে আমি যদি এ কিউ আর বি কিউবকে যদি আলাদা করি তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবকে আমি যদি একদিকে রেখে বাকি যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবং যদি এ কিউব মাইনাস বি কিউব মানে যেটা মাইনাসের সূত্র ছিল সেখানে যদি এ কিউব মাইনাস বি কিউবকে যদি রাখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান রাখলাম, বাকি বাঁদিকে নিয়ে আসছি তাহলে হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব। এই মাইনাসটা বাঁদিকে আসলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এরকম দুটো সূত্র পাচ্ছে। আচ্ছা, এবার এ কিউ প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে যেটাকে বলছে ফ্যাক্টর থিওরেম। সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টর থিওরেম আরেকটা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসের সূত্রে এখানে সবগুলোই কিন্তু প্লাস হবে, এখানে সবগুলো প্লাস হবে। ঠিক আছে, এইভাবে আমরা সমস্ত সূত্রগুলো আমরা মনে রাখব। এই সূত্রগুলোর সাহায্যেই আমরা কোষে দেখি 5.2-এর অঙ্কগুলো করব। প্রথমে আমি করছি, দেখো 2-এর এরটা বলেছে এক্স মাইনাস ওয়াই সমান যদি 2 হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy এর মান কত? এটা আমাকে বার করতে হবে। কি করে করব দেখো। আচ্ছা, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy আছে। এটাকে যেটা এই সূত্রটা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এইভাবে লেখার চেষ্টা করব। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু xy, বা এটাকে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু 2 মানে কি? 2 মানে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে 2 এর জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখলাম। তাহলে এখানে দেখো ওই সূত্রটা চলে এসছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা কিসের সূত্র ছিল? দেখো এক্স কিউব মাইনাস, এটা মানে এখানে যদি এর জায়গায় যদি এক্স ধরি তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। তাহলে এটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? মান হচ্ছে এখানে 2 সমান হচ্ছে 2-এর কিউব সমান হচ্ছে 8। তাহলে প্রথম অঙ্কটার অ্যান্সার হচ্ছে 8। নেক্সট আমি করছি ডি এরটা দেখো বলেছে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান হচ্ছে 2, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x কিউব এর মান কত? এটা আমাকে বার করতে বলেছে।
তাহলে দেখো এখানে একটু আমি ভেঙে নিচ্ছি, এখানে তলায় এক্স আছে, আমি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে 1/x সমান হচ্ছে 2, তার মানে এখান থেকে একটা মান পেলাম এক্স মাইনাস 1/x সমান 2। একইভাবে এইটাকে যদি আমি ভাঙি এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 6/x কিউব মানে কি হচ্ছে, মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তার মানে আলটিমেটলি আমাকে এইটার মান বার করতে হবে, এইটা সমান এটা আসছে, মানে এক্স টু দি পাওয়ার 6/x কিউব মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। এবার সূত্রে বসিয়ে দেবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের যেটা প্রথম সূত্র আছে এটা এ মাইনাস বি হোল কিউব মানে হচ্ছে এক্স মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি প্লাস 3 ইন্টু এ বি এক্স ইন্টু 1/x ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স মাইনাস 1/x। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা কাজে লাগালাম, এখানে এই সূত্রটা এ কিউ মাইনাস বি কিউকে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগালাম। ঠিক আছে, সমান তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব প্লাস 3 ইন্টু এখানে এক্স এক্স কেটে গেল 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 2, 2 এর কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 দুগুণে 6, তাহলে এটার অ্যান্সার হলো 14। বোঝা গেল। এবার আমি করব নেক্সট, আমি করব এফের অঙ্ক, এফের অঙ্কটা করব। দেখো এফেরটা বলেছে, দেখো এক্স সমান আছে ওয়াই প্লাস জেড, তাহলে দেখাতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত, এটার মান বের করতে বলেছে। তাহলে এটা দিয়েছে, তাহলে এক্সের জায়গায় ওয়াই প্লাস জেড আমরা বসাবো। আচ্ছা দেখি কী করে করা যায় অঙ্কটা। দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz আছে অঙ্কটা, ইকুয়াল টু এটা আমরা কিভাবে লিখতে পারি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসাবো না কি করব দেখা যাক। আচ্ছা এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র বসাই, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস আছে জেড কিউব মাইনাস 3xyz আছে। আচ্ছা এবার এক্স মাইনাস ওয়াই আর জেড আছে, আচ্ছা এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস জেড কিউবকে এক জায়গায় নিলাম প্লাস এখানে 3xy আছে, এখানে 3xy কমন নিলাম। দেখো 3xy যদি আমি কমন নিই, প্রথমটাই পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, তারপরেরটাই পড়ে আছে শুধু জেড পড়ে আছে, তাহলে মাইনাস জেড। ঠিক আছে, এই জিনিসটা আসলো। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস জেড কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। দেখো এখানে প্রথমে যেটা আছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, তার মানে এখান থেকে আমি কী পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান 0, তার মানে এইটার মান হচ্ছে 0 কিউব প্লাস এইটা ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মানে হচ্ছে 0 প্লাস 3xyz ইন্টু 0, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 0। বোঝা গেল। যেহেতু এখানে লিখব যেহেতু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান হচ্ছে 0। আচ্ছা নেক্সট আমি করব এইচের অঙ্কটা,
এইচের অঙ্কটা দেখো আছে 2x প্লাস 1/3x সমান হচ্ছে 4। তাহলে দেখাতে বলেছে 27x³ প্লাস 1/8x³ সমান হচ্ছে 189। আচ্ছা, অঙ্কটা কেমন করে করবো দেখো, এখানে আছে 27কে যদি আমি কিউবে আনি তাহলে 3x হোল কিউব হবে। এখানে 3x হোল কিউব, কিন্তু এখানে কি 3x আছে? 3x এখানে নাই, তাহলে এখানে 3x নিয়ে আসতে হবে। 3x নিয়ে আসতে গেলে কী করতে হবে? এখানে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সবাইকেই 3/2 দিয়ে গুণ করব। দেখো এটাকে যদি 2x ইন্টু 3/2 করলাম প্লাস 1/3x ইন্টু 3/2 ইকুয়াল টু 4 ইন্টু 3/2, মানে যে সংখ্যাটা দিয়ে আমি গুণ করছি সেটা কিন্তু সবাইকেই গুণ করতে হবে। তাহলে এখানে 2 2 কাটলো, এখানে 3 3 কাটলো, এখানে 2 2 4। তাহলে বা আলটিমেটলি এটা হলো কি, এখানে আলটিমেটলি হলো 3x প্লাস 1/2x ইকুয়াল টু 3 2 6। তাহলে এই রেজাল্টটাকে আমরা কাজে লাগাবো। 3x প্লাস 1/2x সমান 6। তাহলে দেখো এখানে 27কে আমি লিখতে পারি 3x হোল কিউব, 8 কিউব হচ্ছে মানে 8টা হচ্ছে 2 কিউব, বা এটাকে লিখতে পারি 1/2x কিউব। তাহলে এটা a কিউব প্লাস b কিউব। দেখো এই জিনিসটাই চলে এসছে এখানে, এটাকে আমি কাজে লাগাবো। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। 3x প্লাস 1/2x মান হচ্ছে এখানে 6, তাহলে 6 কিউব মাইনাস এখানে x কেটে গেল, এখানে 3 3 9/2 ইন্টু 3x প্লাস 1/2x মান হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 3 2 6। তাহলে 6 কিউব মানে হচ্ছে 36 ইন্টু 6, তার মানে হচ্ছে 6 6 36, 3 6 18, 19 20 21, মানে হচ্ছে 216। 216 মাইনাস 3 9 27। 216 থেকে 27 বিয়োগ করলে হয় 189। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি করব জে এর অঙ্ক। জে এর অঙ্ক করব নেক্সট। জে এর অঙ্কটা বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান হচ্ছে 3abc। তাহলে দেখাতে বলেছে a প্লাস b প্লাস c সমান কত? a প্লাস b প্লাস c সমান কত? আচ্ছা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হলে a প্লাস b প্লাস c সমান কত? আচ্ছা দেখো, আমরা জানি এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু আছে 3abc, বা a কিউব প্লাস b কিউবকে আমি যদি সূত্রে প্রকাশ করি তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস আছে c কিউব, আর মাইনাস 3abcটাকে বাঁ দিকে আনলাম, এটা ইকুয়াল টু তাহলে 0। বা আচ্ছা, a প্লাস বি হোল কিউব আর সি কিউবকে আমি a কিউব প্লাস বি কিউবের সূত্রে আনি, তাহলে সেটা হবে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু সি ইন্টু a প্লাস বি প্লাস সি মাইনাস 3ab ইন্টু a প্লাস বি আছে মাইনাস 3abc আছে ইকুয়াল টু 0। আচ্ছা, এবার বা তাহলে এখানে হলো a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস 3a প্লাস বি ইন্টু সি ইন্টু a প্লাস বি প্লাস সি,
আর এখানে আছে 3a প্লাস এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু 3a বি ইন্টু সি। তাহলে এই লাস্টের দুটো থেকে লাস্টের যে দুটো টার্ম আছে -3ab ইন্টু এ প্লাস বি আর -3abc, এখান থেকে আমি -3ab কমন নেবো। দেখো কি আসছে, তাহলে প্রথমটা পড়ে আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব -3a প্লাস বি ইন্টু সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এই দুটো থেকে -3ab যদি কমন নিই, দেখো প্রথমটাই পড়ে আছে a প্লাস বি, লাস্টেরটাই দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটাই পড়ে আছে c ইকুয়াল টু 0। তার মানে এই তিনটেই যে রাশি এখানে আছে তিনটেতেই দেখো a প্লাস বি প্লাস সিটা একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে এই তিনটে থেকেই আমি a প্লাস বি প্লাস সি কমন নেব, বা a প্লাস বি প্লাস সি যদি আমি কমন নিই, প্রথমটাই দেখো পড়ে আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস, এটা এখানে a প্লাস বি প্লাস সি বাদ দিলে পড়ে থাকছে কি 3a প্লাস বি ইন্টু সি, 3a প্লাস বি ইন্টু সি। তারপরেরটাই পড়ে আছে -3ab ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0। আমরা জানি যে দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে যে কোনো একটা রাশি যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে অপরটা ইকুয়াল টু 0। আমাকে এখানে বার করতে বলেছে a প্লাস বি প্লাস সি এর মান কত। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি এটা, তাহলে এখানে যদি এই ডান দিকে যে রাশিটা আছে সেটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে অতএব যদি a প্লাস বি প্লাস সি এর হোল কিউব -3 ইন্টু এ প্লাস বি ইন্টু সি -3ab নট ইকুয়াল টু 0 হয়, তখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এর a প্লাস বি প্লাস সি এর মান হলো 0। আচ্ছা, তাহলে 5.2 এর যে অঙ্কগুলো করে দিলাম সেগুলো করবে, এগুলো ঠিক করে বুঝতে পারলেই বাকি অঙ্কগুলোও আশা করি করতে পারবে। আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে সুস্থ থেকো, এই পরিস্থিতিতে সবাই খুব সাবধানে থেকো। আমি অনিন্দ্য স্যার আজকে এখানেই শেষ করলাম।